পাকা আম দিয়ে এমন রেসিপি বানালে পাকা আম খাওয়াই ভুলে যাবেন। এত সুস্বাদু হয় খেতে আর দারুণ মজার। দেখুন ভেতর থেকে হয়েছে কত তুলতুলে আর জালিদার। তো হ্যালো এভরিওয়ান, আমি মেরি, আপনারা দেখছেন মিক্স ফ্লেভার চ্যানেল। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে যাই। ছোট বড় মিলিয়ে ৩টে পাকা আম নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে আমের ভেতরে যে পাল্পটা আছে সেটা বের করে নিচ্ছি। আপনারা যে কোনো পদ্ধতিতে আমের পাল্পটা প্রথমে বের করে নেবেন। আটিটা আলাদা করে আমি একটা স্ট্রেনারে দিয়ে ভালো করে ছেঁকে নেব। দেখুন অনেক আঁশ রয়েছে, এই আঁশগুলো থাকলে আমাদের ফুলুরি ভালো হবে না। তো এতটা পাল্প লাগবে না, এখান থেকে আমি কাপের ১ কাপ পরিমাণে পাল্প নিয়ে নেব। এখানে একটি বড় সাইজের বোল নিয়েছি। এবার এই বোলের ভেতরে নিয়ে নেব কাপের ১ কাপ পরিমাণে আটা। তো এর পরিমাপটা আছে কাপের ২ কাপ। আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারেন, আপনাদের কাছে যেটা অ্যাভেলেবল থাকবে সেটাই নিয়ে নেবেন। কাপের ১ কাপ পরিমাণে নিচ্ছি আমের পাল্প। আমের পাল্পটা আপনারা বাড়িয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এবার দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা না খেলে স্কিপ করতে পারেন, তবে যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে বেশি ভালো লাগে। এবার দিয়ে দেব এখানে চা চামচের আধা চা চামচ বেকিং পাউডার। আর বন্ধুরা, এখানে বেকিং পাউডার কিন্তু দিতেই হবে, বেকিং সোডা নয়। এখানে আপনারা বেকিং পাউডারটাই ব্যবহার করবেন, তাহলে ফুলুরি ভাজার সময় খুব ফুলকো হবে, ভেতর থেকে জালিদার হবে, আবার খেতেও ভালো লাগবে আর দীর্ঘক্ষণ সফটও থাকবে। স্বাদ আরেকটু বাড়িয়ে তোলার জন্য এখানে আমি কোকোনাট দিয়ে দেব। তো এটা হলো ড্রাই কোকোনাট, যে কোনো মুদির দোকানে পাওয়া যাবে। আবার এখানে আপনারা কাঁচা নারিকেলটা কুড়িয়েও দিতে পারেন, তবে নারিকেল দিলে খেতে বেশি ভালো লাগবে। চিনিটা অবশ্যই স্বাদ বুঝে দিয়ে দেবেন। এখানে আমি কাপের ১ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আবার আপনারা এখানে গুড়ও ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে এবার মেখে নিতে হবে। প্রথমে আমরা দুধ ব্যবহার করব না বা জল ব্যবহার করব না। প্রথমে হাত দিয়ে আগে সমস্ত উপকরণ মেখে নিতে হবে। আজকের ব্যাটার হবে একটু শক্ত আর আঠালো। দেখুন এখানে একটু জলের প্রয়োজন আছে, আপনারা চাইলে তরল দুধটা জাল করে রেখে ঠান্ডা করে দিতে পারেন। আমি এখানে নর্মাল জল ব্যবহার করব। অল্প অল্প করে ঠিক এইভাবে জল দিয়ে দেবো আর ভালো করে মেখে নেব। প্রথমে ঠিক এইরকম শুকনো শুকনো করে মাখবেন, যেহেতু আমরা ফুলুরি বানাবো। আর ব্যাটার যদি খুবই নরম হয়ে যায় তাহলে কিন্তু ফুলুরির শেপ আসবে না। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আমার ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর সাথে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। আর যেহেতু এখন পাকা আমের সিজন চলছে, তো আমি পাকা আম দিয়ে আপনাদের সাথে নিত্য নতুন রেসিপি শেয়ার করার চেষ্টা করি। তো বন্ধুরা দেখুন আমাদের ব্যাটার তো পুরো রেডি হয়ে গেছে, আর ব্যাটার এইভাবেই রেডি করতে হবে। দেখুন খুব আঠালো হয়েছে, আর এই ব্যাটার যত আঠালো হবে ফুলুরি তত ফুলবে আর ভালো হবে। হাতে একটু সময় নিয়ে ভালো করে ফেটাতে হবে। যতক্ষণ আপনারা পারবেন ততক্ষণ ফেটিয়ে নেবেন। আজকের ব্যাটার খুব পাতলা হবে না, একটু ভারী ব্যাটার হবে আর একটু আঠালো হবে। দেখুন হাত দিয়ে তুললে ঠিক এইরকম চিটচিটে ভাব চলে আসবে, তখনই বুঝে নেবেন যে ফুলুরির জন্য আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে। অনেকে ফুলুরি বলে, অনেকে আবার বড়াও বলে থাকে। আমরা সচরাচর তালের বড়া বলে অনেক সময় জানি, তবে আম দিয়েও কিন্তু সুন্দরভাবে বড়া বানানো যায় আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়। এখানে সাদা তেল নিয়েছি, তেলটা ভালো মতো প্রথমে গরম করে নিয়েছি, তারপরে মাঝারি থেকে একদম লো আঁচে গ্যাসের ফ্লেমটা রেখে দিয়েছি। এবার ছোট ছোট করে আমরা দেখুন ফুলুরিগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার সাথে সাথেই সুন্দর একটা শেপ নিয়ে নিচ্ছে দেখুন। অবশ্যই আপনারা অল্প অল্প করে ফুলুরিগুলো ভাজবেন, একই সাথে অনেকগুলো করে ভাজতে যাবেন না, তাহলে গায়ে গায়ে লেগে যাবে। ফুলুরির শেপগুলো আপনারা ছোট বড় করে নিতে পারেন, তবে এগুলো ফুলে কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। কয়েক মিনিট যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন আমরা আস্তে আস্তে এগুলোকে উল্টে দেব। কখনোই আপনারা গ্যাসের আঁচ বাড়াবেন না, গ্যাসের আঁচ বাড়িয়ে দিলে কিন্তু সাথে সাথে পুড়ে কালো হয়ে যাবে আর ভেতর থেকে ভালোভাবে ফুলে উঠবে না। দেখুন খুব সুন্দরভাবে আস্তে আস্তে ফুলে উঠছে আর ভেতর থেকে অনেকগুলো জালিও তৈরি হয়ে যাচ্ছে। ৫ মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে আমাদের এক ব্যাচ ফুলুরি ভাজা হয়ে যাবে।
দেখুন বন্ধুরা, সুন্দর একটা কালার চলে এসেছে। আমরা এইরকমই কালার রেখে দেব। এর চাইতে আপনারা চাইলে আরেকটু ডিপ ব্রাউন করতে পারেন। তো আমি এই পর্যায়ে তুলে নিচ্ছি। আর কত বড় বড় হয়ে গেছে দেখুন, ফুলে ডাবল হয়ে গেছে আর সাথে কিন্তু শেপটা দারুণ এসেছে। না এবড়ো খেবড়ো শেপ এসেছে, দারুণ সুন্দর একটা শেপ এসেছে। অল্প অল্প করে অবশ্যই ফুলরিগুলো ভাজবেন, তাহলে ভাজা ভালো হবে, সাথে অল্প টাইমও লাগবে। তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আরও এক ব্যাচ আমি এইভাবেই ভেজে নেব। অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দেবেন, তাহলে সুন্দরভাবে গায়ে গায়ে লাগবে না আর ফুলে উঠবে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আমার ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্লিজ অবশ্যই প্রেস করে রাখবেন। দেখুন বন্ধুরা, এক এক করে সব ফুলরিগুলোই আমরা ভেজে নিয়েছি। আপনারা চাইলে এই ফুলরিগুলো একটু টিস্যুর উপরে রেখে দিতে পারেন, তাহলে বাড়তি তেল চলে যাবে। আর এইভাবে যদি আপনারা ফুলরি ভেজে থাকেন, তাহলে ভেতর থেকে একদমই তেল টানবে না। সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এবার আমাদের গরম গরম ফুলরি রেডি হয়ে গেছে। চাইলে আপনারা এইভাবে খেতে পারেন, আবার এগুলোকে ঠান্ডা করেও খেতে পারেন। আর এই ফুলরিগুলো ৬ থেকে ৭ ঘন্টা একই রকমই সফট থাকবে। বড়াগুলো বা ফুলরিগুলো এখনো ঠান্ডা হয়নি, এখন খুব গরম অবস্থাতে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, হাত তো একদমই দেওয়া যাচ্ছে না, তারপরে দেখুন কতটা সফট হয়েছে। এইরকম নরম তুলতুলে ফুলরি আপনারা সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর ভিডিওটা একবার দেখার পরে যে কেউ কিন্তু এরকম ফুলরি বানিয়ে নিতে পারবেন। তো আমরা তালের ফুলরি তো অনেক খেয়েছি, পাকা আম দিয়ে একবার এইভাবে ফুলরি বানিয়ে নিন। বাড়ির সকলে কিন্তু কাড়াকাড়ি করে খাবে, শুধু তাই নয়, দ্বিতীয়বারে বানিয়ে দেওয়ার আবদারও করবে। চলুন বন্ধুরা, এবার একটু আপনাদেরকে ভেঙে দেখানো যাক যে ভেতর থেকে কত লোভনীয় হয়েছে। দেখুন, গরম অবস্থাতেও একই রকমই থাকবে, ঠান্ডা হলেও একই রকমই থাকবে। দেখুন কত সফট হয়েছে, দেখে মনে হচ্ছে যেন একদম তুলো। তো এই তুলোর মতো নরম তুলতুলে ফুলরিগুলো আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন পাকা আম দিয়ে। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে ফেলুন ঝটপট। আর কি যে ভালো লাগে খেতে, আপনারা ভিডিওটি পুরোটা দেখার পরে বানিয়ে না খেলে কিন্তু বিশ্বাসই করবেন না যে এত মজারও ফুলরি বানানো যায় পাকা আম দিয়ে। যাই হোক, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, সাথে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এই রকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। দেখুন একদম জালিদার আর এতটা সফট হয়েছে, মানে কি বলবো, মনে হচ্ছে যেন একদম তুলো। তো মেহমান আপ্যায়নে কিন্তু আপনারা সুন্দরভাবে এই ফুলরিগুলো বা বড়াগুলো রাখতে পারেন। তো এখানে আমি ফুলরি বলেছি, আপনারা বড়া বলতে পারেন। অনেকে কিন্তু তালের ফুলরি বা তালের বড়া বলে, তবে পাকা আম দিয়েও কিন্তু এমন মজার রেসিপি বানানো যায়। তো বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি আবার পরের এপিসোডে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।